অন্ধকারে দেখা যাচ্ছে না। 60 টাকা করে শশা। এই শশাটা ঠিক এনেছে, মানে কচি আছে। আর এই শশা দুটো মানে ভেতরে বড় বড় দানা হয়ে গেছে। বেছে আনবে সরু সরু কচি কচি, দেখে টানা, এই হলুদ হয়ে এসছে। এই নিয়ে এসছে, মানে একটু ভাজা করতেও পারে না। আমি দেখেছি এত বড় শশা নিয়ে এসছে কেন? হ্যাঁ, 30 টাকা 3টে শশা, তার কোনো শশার জাত না। আর মাংস হলে না একটু শশা মশা না হলে ভালো লাগে না। শশা, লেবু এগুলো দরকার। মাংসটা ধুয়ে নিই, তারপর অনেকক্ষণ জলের মধ্যে রেখে দিয়েছি। এই গায়ে সেই শ্যাবলা শ্যাবলা অনেক পিছলে পিছলে থাকে না, ওগুলো বেছে বেছে ফেলতে হয়, না ভালো লাগে না, ঘেন্না ঘেন্না লাগে। আজকে তো মাংসের দোকানে খুব ভিড়, মটন চিকেন সব দোকানে। আর আজকে ভাবছিলাম একটু মটন আনবো, তারপর ভাবলাম আজকে ভিড়ের দিন, ও মটনের দোকানে ভালো মটন দেবে না, মাংসটা ভালো দেবে না, কারণ ভিড়। ওরা যেটা কাটবে যা মাপবে তাই নিতে হবে, অত বাছাই করে ভালো দেবে না। তাহলে থাক, আজকে আর চিকেনই খাই, অন্য একদিন মটন খাবো। কারণ আজকে ওদের প্রচুর ভিড়, নিলে নাও না নিলে না নাও, অত বেছে ভালো হাড় হাড় বাদে চর্বি বাদে অত বেছে বেছে দিতে যাবে না। অন্য সময় হলে তখন বিক্রি করতে হবে, যাবে তখন একটু দেবে, কাস্টমার যা বলবে। আর আজকে শুনবে না, আজকে এমনি বিক্রি হয়ে যাবে। তো ভাবলাম দইটা না, দইটাই পেলাম না। কারণ কে যাবে বাজারে, মেয়েকে বললাম যেতে, উনি যাবে না। টপ পরা আছে, শুধু ফুল প্যান্টটা পরে চলে যাবে। তাই এই চলে যাবে। জল খাই না, একটু জল খেয়ে রাখি। একটা বোতল মিশিয়ে ঢোকাবে না, হ্যাঁ, বার করে খেয়ে দেবে। একটা রুটি দিয়েছি, তাও অর্ধেক খেয়ে।